জেএস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে প্রত্যেকের চেনা জানা অতি প্রিয় একটা রেসিপি। এই রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটা আমাকে একজন রিকোয়েস্ট করেছে, তার জন্য রেসিপিটা আমি বানিয়েছি। বানিয়ে এটা আমি শেয়ার করলাম। তো আমি এটা পরপর আমি দুখানা আমি চিংড়ি মাছের রেসিপি দিলাম। আচ্ছা, যাই হোক, এই চিংড়ি মাছের মালাইকারিটা করার জন্য আমি নিয়েছি 500 চিংড়ি মাছ, গলদা চিংড়ি। আচ্ছা, এখানে মশলার মতো নিয়েছি একটু আদা নিয়েছি, আর 8 কোয়া রসুন, আর 5খানা শুকনো লঙ্কা, আর দেব একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখানে 1 চামচ আমি জিরে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি পেস্ট করব। আমি আসলে মশলা সবসময় ঘরে পেস্ট করে খেতেই ভালোবাসি, তাই আমি ঘরেই সবসময় পেস্ট করি, আমি গুঁড়ো মশলা ব্যবহার করি না। আচ্ছা, আমি মাছটাকে ধুয়েই আগে থেকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর একটা নারকেলে হাফ মালা নারকেল আমি কুড়িয়ে সেটাকে আমি গরম জলে এটা ভিজিয়ে রাখলাম। এটাকে কিন্তু এই ভিজিয়ে রাখার পরে যখন ঠান্ডা হয়ে যাবে, নারকেলের ছিপড়াটা তুলে নিয়ে জলটাকে ছেঁকে নিলে কিন্তু নারকেলের দুধ রেডি। আমি কড়াই একটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। ভাজাটা কিন্তু খুব হালকাভাবে ভাজতে হবে, জাস্ট এপিট ওপিট কালারটা ধরবে, তুলে নিতে হবে। কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয়, শক্ত হয়ে যায়, তাহলে রান্নার পর জুসি যে ভাবটা থাকে সেই ভাবটা কিন্তু আর থাকে না। সেই কারণেই মাছটা খুব হালকাভাবে ভেজে এটাকে আমি তুলে নেব। আচ্ছা, এইবার আমি এই মাছগুলোকে আমি এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই কড়াইতেই আমি দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা একদমই সর্ষের তেলে হবে, সেই কারণেই সর্ষের তেলে হলে রান্নাটার টেস্টও অনেকটা বেড়ে যাবে। তাই আমি সেই কারণেই আমি এটা সর্ষের তেলেই রান্না করব। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা যার যার চয়েস মতো, অনেকে রান্না একটু তেল বেশি খায়, অনেকে কম খায়। আমরা মোটামুটি খাই, খুব বেশিও খাই না, কমও খাই না। সেই পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা প্রথমেই দিলে তাহলে রান্নার মধ্যে যে ঘিয়ের যে ফ্লেভারটা পুরোপুরি চলে যাবে, তাতে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই আমি প্রথমেই আমি ঘি একটু দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি রেখেছি করে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা তেজপাতা একটু ধুয়ে আমি এরকম দিয়ে দিলাম। দিয়ে এটা লাল লাল করে যখনই ভাজা হয়ে যাবে, তখন আমি নেক্সট মশলাগুলো আমি এর সঙ্গে এক এক করে অ্যাড করব। আমি দিয়ে দিলাম আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, রসুনের পেস্ট। আর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ পরিমাণ মতো হলুদ দেবেন। আর দিয়ে দেব রান্নার পরিমাণ মতো লবণ। আর দেব একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে কষাবো। আচ্ছা, এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি নেক্সট আমি যেটা অ্যাড করার সেটা দেব। তো আমার মশলাটা আমি আবার একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি এইবার রান্নার একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে ঘরে পাতা টক দই। এটা 500 গ্রামের জন্য 100 গ্রাম টক দই হলে ভালো হয়, কিন্তু আমার দইটা একটুখানি টক হয়ে গেছিলো, সেই কারণে আমি এখানে 50 গ্রাম দিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষানো হয়ে গেলেই তারপরে এর মধ্যে আমি আবার জল দেব না। এরপরে আমি নারকেলের দুধটা এর মধ্যে আমি দিয়ে দেবো। যে দুধটাকে আমি তৈরি করে রেখেছিলাম, বের করেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে তারপরে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু মাছটা আমি দিয়ে দেবো। আচ্ছা, রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। রান্নার অনেক খুঁটিনাটি ব্যাপার থাকে, যেটা নাকি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বোঝা যায় না বা সেটা জানা যায় না। তাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বলছি, আপনারা দেখবেন। আর এই আমি মাছটা আমি দিয়ে দিলাম। এইবার আমি সাইডে একটা আমি প্যানে আমি এখানে 2 চামচ আমি ঘি দেব। ঘিটা দিয়ে আমি ঘিটা গরম করার পর এর মধ্যে আমি 4খানা এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ দিয়ে আমি এই ফোড়নটাকে একটুখানি আমি ভাজা করে নেবো। যেই ভাজা একটা গন্ধ বেরোবে, তখন কিন্তু আমি এই ঘি দেওয়া ফোড়নটাকে আমি ওই মাছের মধ্যে এটাকে কিন্তু আমি ঢেলে দেব। এই ঘিটা পরে মানে এলাচ সমেত দিলে গন্ধটা এত সুন্দর হবে, রান্নার স্বাদ আর মানে গন্ধে একদম ভরপুর হয়ে যাবে। সেই কারণেই আমি এটা পরে আমি ঘিয়ের সঙ্গে এই
গরম মশলাটা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে কিন্তু মিনিট 3-4 আমি চাপা দিয়ে রাখলাম। তা আপনারা প্রত্যেকেই এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা লাইক, কমেন্ট, শেয়ারে আমাকে অনেকটা বেশি উৎসাহিত করে নেক্সট আইটেমটা দেওয়ার জন্য। তা আপনারা অবশ্যই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন বন্ধুরা পাশে আছেন তারা প্রত্যেকেই ভালো করে দেখবেন রান্নাটা। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছে। আমার কিন্তু এটা রান্নাটা প্রায় হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি এটাকে কিন্তু সার্ভ করব। সার্ভ করলেই কিন্তু মোটামুটি রেডি আমার এই রান্নাটা কিন্তু দুর্ধর্ষ সুন্দর হয়েছিল খেতে। আমি রান্না করার পর খাওয়া দাওয়ার খেয়েই তারপরেই কিন্তু এটাকে আমি পোস্ট করি। সেই কারণে অসম্ভব সুন্দর একটা রান্না হয়েছে। তাই এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।